কিছু জায়গা আছে যেখানে যাওয়ার জন্য খুব বেশি প্ল্যান লাগে না, শুধু একটা ব্যাগ, একটা বাইক আর মনটা ঘুরতে চাইলেই হলো। আর সেই মন নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের টানে। গন্তব্য তাজপুর। চলুন দেখি এই ছোট্ট জার্নিটা আজ আমাদের কোথায় নিয়ে যায়। আমার সমুদ্র বরাবরই ভালো লাগে। সমুদ্র কিছু নেয় না, সব ফিরিয়ে দেয়। তাহলে চলো আজ সেই সমুদ্রের পাড়ে বসে একটু মনটা শান্ত করে আসি ব্যস্ত লাইফ থেকে। আমরা কিন্তু ভোর ভোর বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। আমি একদম পুরো রেডি। আর এখন আমি আছি ঝাউতলা ফেরিঘাটে। এখান থেকেই আমরা যাব নৌকা করে ওই পারে। এই নৌকাটা করেই আমরা আজকে ওই পারে যাব। ঠিক 6টার সময় কিন্তু এই নৌকা ছেড়ে দেয়। এই দাদা ভাই আমার বাইকটা তুলে দিল, এবার আমি উঠছি নৌকাতে। মৌসুমী দ্বীপ যাওয়ার জন্য কিন্তু ঠিক এভাবে বাইক পারাপার করতে হয়। ভোরবেলা আমরা যখন যাচ্ছি ঘুরতে, আর কত মানুষ প্রতিদিন এই গঙ্গা এপার ওপার করে প্রতিদিন কাজে যায়, কাজ থেকে বাড়ি ফেরে। আমার খুব ভালো লেগেছে এই নদী পারাপার। খুব কম সময়ের মধ্যে আমরা কিন্তু এই পারে চলে এসেছি। আর এখান থেকে গাড়িটাও খুব সহজে দাদা ভাইরাই পার করে দিয়েছে। এপারে এসেই আমি কিন্তু আগে 1 কাপ চা খেয়ে নিলাম, ফ্রেশ হলাম। তারপরে এই যে এই রাস্তা ধরে সোজা আমরা এখন যাব পাঁচলার দিকে। আমার গাড়িও এই দাদা ভাইরা পার করে নিয়ে এলো। আর এই টিকিট কাউন্টারে কিন্তু পে করে দিতে হবে 50 টাকা। আমার গাড়িও রেডি। এখন আমরা কিন্তু কোলাঘাট ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, আর খুব তাড়াতাড়ি চলে এলাম, কারণ বেশিক্ষণ সময় লাগেনি। এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ, আর আমরা এই সাইড দিয়ে এলাম। নন্দকুমার ক্রস করতেই চলে এলো বৃষ্টি। আর এই বৃষ্টির জন্য তো আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হলো, যার জন্য লেট হয়ে গেল। কিন্তু হোক না লেট, আমরা আগেই তাজপুরে এসে প্রথমেই দেখলাম সমুদ্র। আর এই সমুদ্র না দেখে আমি কিন্তু হোটেলে ঢুকছি না। তো আমরা এইমাত্র সবে এসে পৌঁছালাম তাজপুর, আর তাজপুরের অবস্থাটা দেখো খালি, জল পুরো পার পর্যন্ত চলে এসছে। আর আগে কিছুক্ষণ আগে 2 ঘন্টা আগে নাকি পুরো এই আমাদের এই পেছনের রেস্টুরেন্ট সব পুরো জলে ডোবা ছিল। তো দেখো আমরা কিছুক্ষণ এখানে আছি, তারপর আমরা হোটেল নেব। আমাদের এখনো হোটেল ঠিক করা নেই। তো আমরা এখন গিয়ে একটু তাড়াতাড়ি করে সমুদ্রের ধারে চলে এসে আমরা এবার যাব হোটেল ঠিক করতে। আর সকালবেলার দিকে এই পুরো হোটেল, এখানে পুরো পার্কিং পুরো জলে ডোবা ছিল। ঘোরাঘুরির পর আমরা এই হোটেলটা নিয়েছি। হোটেলটার নাম হলো নিউ মৌচাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর চলো ভেতরটা তোমাদের দেখাই একবার। এইটা হলো রিসেপশন, আর এদিকে বাচ্চাদের খেলার জায়গা আছে, আর এদিকে এরকম ছোট ছোট রুম আছে। প্রথমেই বলে রাখি, এই রুমের ভাড়া কিন্তু 2800 থেকে 3000-এর মধ্যে থাকে। আর এখানে সামনেই সুইমিং পুল। এই সামনের দিকে মোটামুটি সব ভাড়া 3000 এই রুম। আর আমরা যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে এই 111 নম্বর রুম। তো চলো ভেতরটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে রুমের ভেতরে। এখানে বিছানা, একটা এসি দিয়েছে, সামনে টিভি আছে, আর এখানে একটা ছোট মিনি ফ্রিজও দিয়েছে। আর চলো তোমাদের এবার ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, একটা বেসিন আছে, আর খুব একটা ছোটও না, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। তো চলো এই হচ্ছে রুম, আর রুমটা বেশ বড়। তো চলো এবার একটু সুইমিং পুলের দিকে যাওয়া যাক, তোমাদের সুইমিং পুলটা দেখাই আর পার্কিং স্লটটাও তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে সুইমিং পুল, আর এদিকে সুইমিং পুলের ঠিক ডান দিকে তোমাদের পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই টোটাল সুইমিং পুল তোমরা যখন ইচ্ছে ইউজ করতে পারো। তো চলো আমরা এখন যাই তাজপুর শ্যাক্সের দিকে। তো এই হচ্ছে হোটেল। তোমরা জানিও যে হোটেলটা কেমন লাগলো,
আর মোটামুটি চিপের মধ্যে আমার এই হোটেলটা খুব ভালোই লাগলো। তো আমরা এখন ফ্রেশ হয়ে বেরোলাম, আর এখন আমরা যাব তাজপুর বিচের দিকে। ওখানে স্যাক্স আছে, তো ওখানে স্যাক্সে গিয়ে কিছু মাছ কাঁকড়া খাওয়া যাক। চলো তোমাদের দেখাই। হ্যাঁ, এখানে আসতে কিন্তু আমাদের একটু টাইম লেগে গেছে, কারণ আমরা এত রাস্তায় বৃষ্টি পেয়েছি, যার জন্য আমাদের ওয়েট করতে হয়েছে, দাঁড়াতে হয়েছে, নাহলে কিন্তু আমরা 4 ঘন্টার মধ্যে চলে আসতাম। আমরা কিন্তু এসছি এই দিকটা দিয়ে, আর তাজপুর সি বিচ হচ্ছে এই দিকে। আর আমরা এখন যে শ্যাক্সগুলোর কথা বলছিলাম সেটা হচ্ছে এখান থেকে গিয়ে ডান দিকে শ্যাক্সে। তো আমরা এখন সেখানেই যাব, হেঁটেই যাব, সামনে 2 মিনিট লাগে যেতে। তো চলো যাওয়া যাক। জল এখানে পর্যন্ত চলে এসছে, মানে আজকে প্রচন্ড বেশি জল। এ দেখো লাল কাঁকড়াও যাচ্ছে, এ দেখো লাল কাঁকড়া ওই জলের মধ্যে চলে গেল। এইগুলো পুরো জ্যান্ত কাঁকড়া, তো এনারাই এখানে রান্না করে দেয়। বড়গুলো হচ্ছে 500 টাকা পিস, আর ছোটগুলো দুটো 400 টাকা। খালি কত সুন্দর লাগছে জায়গাটা, আর একদম ঠিক এখান দিয়ে জলটা বয়ে যাচ্ছে, আর আমরা শ্যাক্সের উপরে। এরকম এখানে অনেক শ্যাক্স আছে, তোমরা যে কোনো একটা শ্যাক্সে বসতে পারো, বাট খুব ভালো লাগবে এই জায়গাটা। মল্লিকাপুর বিচও কিন্তু এর খুব কাছাকাছি, বাট মল্লিকাপুরে কিন্তু এরকম ওপরে শ্যাক্স নেই, ওটা একদম বিচের লাগোয়া ওই শ্যাক্সগুলো আছে। তো চলো এবার দেখি আর কি কি আছে, মাছের আইটেম আর কি কি আছে সেটা একবার দেখে নেওয়া যাক। চলো দেখে নিই। আমরা এই জায়গাটা চুজ করেছি বসার জন্য, একদম ঠিক এরকম বিচ, আর এরকম ভাবে আমরা এর হাওয়া উপভোগ করছি। দারুণ লাগছে জায়গাটা, দারুণ, খুব সুন্দর। এত দূর থেকে আসা সত্যি সার্থক। আমরা কিন্তু এখানে অনেকটা সময় কাটিয়ে দিলাম, সঙ্গে চিংড়ি মাছ, কাঁকড়া, আরও অনেক কিছু, পমফ্রেট মাছ সবই খেলাম। বেশ সময়টা ভালোই কেটে গেল আমাদের। এই সমুদ্রে কাছে এসে যদি একটু সমুদ্রে পা না ভেজাই কেমন লাগে না? কিন্তু এইখানে কিন্তু সব শ্যাক্স গুলোই এরকম উপরে মাছের সাঁকো করে ওপরে করা, আর যখন জল কম থাকবে তখন কিন্তু তোমরা এই সামনে দিয়েও হেঁটে যেতে পারবে। অনেক ভিডিও তোমরা দেখতেও পারো। সমুদ্রের ধারে অনেকটা সময় কাটিয়ে আমি কিন্তু চলে এসেছি ডাইরেক্ট আমাদের হোটেলের সুইমিং পুলে, আর সেখানে এসে বেশ মজা করেছি। সমুদ্রে তো আর অত স্নান করা যায় না, কারণ ওখানে ঢেউও কম, তাই সোজা সুইমিং পুলে এসে আমি কিন্তু বেশ মজা করেছি, আমার বেশ ভালো লেগেছে। সন্ধেবেলাও কিন্তু আমাদের হোটেলের পরিবেশটা বেশ ভালো ছিল, মানে চারিদিকে লাইট আর এত সুন্দর লাগছিল, সময় এমনিই কেটে গেল সন্ধেটা। এরপর আমরা চলে গেলাম তাজপুর বিচের ধারে, সেখানেও বেশ ভালো লাগছিল, সমুদ্রটাকে উপভোগ করলাম রাত্রেবেলায়, দারুণ লাগলো। এরপর সোজা হোটেলে এসে ডিনার করে ঘুম। গুড মর্নিং ফ্রম তাজপুর। আজকে তাজপুরে আমাদের দ্বিতীয় দিন। আজকে প্রথমেই আমরা ঠিক করে নিয়েছি যে আমরা আজকে উড়িষ্যার দিকে যাব ঘুরতে। উড়িষ্যার যে কটা স্পট আছে সেই কটা আমরা ঘুরবো, তারপর যদি ইচ্ছা হয় তো ওখানে স্টে করব, না হলে সোজা বাড়ির দিকে আমরা কিন্তু আজকে রওনা দেব। কারণ এখানে তাজপুরে দেখার মতো কিছু নেই। আর তাজপুরে একটা জিনিস তোমাদের বলে রাখি, তাজপুরে কিন্তু এখানে বিচের সাইডে খুব ভালো ভালো হোটেল আছে যেখানে এসে তোমরা থাকতে পারো। আর একটা কথা, এখানে মোটামুটি বাজেট আছে, স্পটগুলো খুব ভালো ভালো, মানে হোটেলগুলো এখানে খুব ভালো ভালো আছে, আর খাবার দাবারও লোকদের ব্যবহারও খুব ভালো। তাই অবশ্যই তোমরা এখন দীঘার ঘিঞ্জি ব্রিজ থেকে আর সেই মন্দারমণিতে এত হাই কস্ট থেকে বাঁচতে হলে তোমরা তাজপুরে আসো, অনেক বেটার লাগবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে বেরোনো যাক, উড়িষ্যাতে গিয়ে কী কী স্পট আমরা দেখি, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, বাইক নিয়ে এসেছি বলে এত প্ল্যান করতে পারছি, যদি বাইক নিয়ে না আসতাম তাহলে হয়তো এত প্ল্যান করতে পারতাম না, আজকে আমাদের বাড়ি চলে যেতে হতো। আর এখান থেকে বাস সার্ভিসও প্রচুর আছে, কারণ এখানে বালিশাই মোড় থেকে আমাদের
বাস ছাড়ে কলকাতার জন্য। আর এখান থেকে তোমরা যদি ট্রেনে করে যেতে চাও তাহলে তোমাদের কিন্তু যেতে হবে সোজা সেই রামনগর স্টেশন। আর তোমাদের দীঘাতে যেতে চাও তাহলে দীঘা থেকে দীঘা স্টেশন থেকে ট্রেন। যাই বলো, আমার কিন্তু তাজপুর খুব ভালো লেগেছে। নিরিবিলি শান্ত পরিবেশ, ঘিঞ্জি না, অন্তত দীঘার মতো। চলো আর বেশি সময় নষ্ট না করে আমরা এখন বেরিয়ে পড়ছি। আর রাস্তায় টুকটাক ব্রেকফাস্ট করে নেব, তারপর সোজা উড়িষ্যা। চলো বেরোনো যাক। এই রাস্তাটা কিন্তু দীঘার মেরিন ড্রাইভ, দারুণ লাগবে। তোমরা অবশ্যই বাইক নিয়ে আসলে এটা দিয়ে যেও। তারপর সোজা গিয়ে আমরা একটি হোটেলে প্রথমে আগে পেট পুজো সেরে নিলাম। আমাদের সকালে ব্রেকফাস্টে ছিল লুচি আর ঘুগনি, বেশ ভালো লাগলো। তারপরে সোজা উড়িষ্যায় ঢুকেই দেখলাম 15ই আগস্ট উপলক্ষে স্কুল বাচ্চাদের প্যারেড। এটা দেখে আমি একটু দাঁড়িয়ে পড়লাম। আমরা কিন্তু চলে এসেছি আমাদের প্রথম স্পটের দিকে। প্রথম স্পট হচ্ছে চন্দনেশ্বর মন্দির। আর দীঘা থেকে ডিস্টেন্স ম্যাক্সিমাম 4-5-6 কিলোমিটার। আমাদের আসতে ওই 15-16 মিনিট সময় লাগলো। চলো মন্দিরের ভেতরটা তোমাদের একবার দেখিয়ে দিই, আর বাইরেটা একবার দেখে নাও। মন্দিরের বাইরেটা এই হচ্ছে চন্দনেশ্বর মন্দির উড়িষ্যা, আর এই হচ্ছে চন্দনেশ্বর মন্দির উড়িষ্যা। জায়গাটা খুব সুন্দর, মানে দীঘাতে আসলে অনেক মানুষ কিন্তু এই চন্দনেশ্বর মন্দির দর্শন করতে আসে। আর এখানে যদি আপনারা পুজো দিতে চান, এখানে ফুলের ডালি, মোমবাতি সবকিছু এখানে পাওয়া যায়। এই হচ্ছে আমাদের নন্দী মহারাজ। উড়িষ্যাতে সেই জগন্নাথ দর্শন না করলে হয় না। এই হচ্ছে জগন্নাথ, জয় জগন্নাথ। ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদের আমি দর্শন করাতে পারলাম না, বাট খুব সুন্দর লাগবে জায়গাটা। তোমরা অবশ্যই এর সময় দর্শন করেছো। এখানে একটা গাছ আছে দেখো, এখানে অনেকে মানসিক করে। দারুণ না? চন্দনেশ্বর মন্দির তোমাদের কেমন লাগলো জানিও। আর দেখছি এবারে নেক্সট কোন স্পটে যাওয়া যায় উড়িষ্যার দিকেই। তো চলো দেখতেও থাকবো তোমাদেরকে আমি। আর এখন গাড়িটা নিয়ে সোজা বেরোনো যাক। চলো। এখন আমরা চন্দনেশ্বর মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি ভূষণেশ্বরী শিব মন্দির দেখতে। একবার দেখে আসি সেই শিব মন্দির। আর চন্দনেশ্বর মন্দির থেকে ভূষণেশ্বরী শিব মন্দির যেতে আমাদের টোটাল এখান থেকে 18 থেকে 19 কিলোমিটার লাগবে। কিন্তু এখন পৌঁছে গেছি ভূষণেশ্বর শিব মন্দির। আর জায়গাটা আসতে কিন্তু রাস্তাঘাটগুলো খুব সুন্দর ছিল, আর এত সুন্দর রাস্তা বলে আমরা খুব তাড়াতাড়ি চলে আসলাম। তো চলো এবার মন্দিরটা দর্শন করা যাক, আর শিবলিঙ্গ প্রণাম করে আমরা বাড়ির দিকে আশা করি রওনা দেবো। চলো তোমাদেরকেও দেখাই শিব মন্দির। আর এখানেও অনেক টুরিস্ট আসতে চায় না, কিন্তু আমার মনে হয় সবার এখানে আসা উচিত। জায়গাটা খুবই সুন্দর, আর অবশ্যই এসো এই স্পটে। আগে এই শিবলিঙ্গটা তোমাদের দেখাই, তারপর তোমাদের আমি এর হিস্ট্রি বলছি। চলো, এই হচ্ছে সেই শিবলিঙ্গ। চলো আমি আস্তে আস্তে নামি সিঁড়ির দিকে। দারুণ লাগবে দেখতে, দারুণ। সুন্দর শিব মন্দির কিন্তু খুবই জাগ্রত। আর এই মন্দিরের শিবলিঙ্গটি 12 ফুট মতো মাটি থেকে ওপরে লম্বা, আর 14 ফুট প্রস্থ আছে। মানে এটা নাকি ভারতের খুব বিখ্যাত এই শিবলিঙ্গ। তো চলো এবার এই মন্দির দর্শন করলাম, আশেপাশে একটু ঘুরলাম, দেখে সোজা বাড়ি। আমাদের আপাতত এখানে ঘোরা কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তাজপুর থেকে উড়িষ্যা আশেপাশে আরও একটু ঘোরার ইচ্ছা ছিল,
কিন্তু হবে না, আমাদের একটা কাজ পড়ে গেছে বলে আমাদের যেতে হবে বাড়ির দিকে। তো চলো এবারে আমরা এখানেই ব্লগটা শেষ করছি। আর তোমাদের যদি স্পটগুলো ভালো লাগে তোমরা অবশ্যই এই স্থানে এসে দর্শন করে যাও। তো চলো এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও।